দর্শক স্বাগতম স্টক মিররে। চলুন জেনে নেই আজকের শেয়ার বাজারের খবর। অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যেও রবি এক্সিয়াটা চলতি বছরের তৃতীয় প্রান্তিকে 242 কোটি টাকার বেশি কর পরবর্তী মুনাফা অর্জন করেছে। যদিও আগের প্রান্তিকের তুলনায় মুনাফা সামান্য কমেছে, গত বছরের একই সময়ের তুলনায় তা বেড়েছে প্রায় 28%। কোম্পানির সিইও জিয়াদ সাতারা জানান, দক্ষ ব্যয় ব্যবস্থাপনা ও টেকসই প্রবৃদ্ধি রবির এই সাফল্যের মূল চালিকা শক্তি। রেনাটা পিএলসি 2025 অর্থ বছরের জন্য শেয়ার হোল্ডারদের 55% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানির বাৎসরিক সভা হবে আগামী 20 ডিসেম্বর, আর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 17 নভেম্বর। এবছর রেনাটার ইপিএস কমে দাঁড়িয়েছে 19 টাকা 36 পয়সা, যা গত বছরের তুলনায় প্রায় 39% কম। রাষ্ট্রীয় মালিকানাধীন তিতাস গ্যাস টানা তৃতীয় বছরে লোকসানে পড়েছে। 2024-25 অর্থ বছরে কোম্পানির ক্ষতি হচ্ছে 772 কোটি টাকা, যা গত 3 বছরে মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1681 কোটি টাকায়। তবু প্রতিষ্ঠানটি শেয়ার হোল্ডারদের জন্য 2% নগদ লভ্যাংশের সুপারিশ করেছে। এজিএম অনুষ্ঠিত হবে 24 ডিসেম্বর, রেকর্ড ডেট 17 নভেম্বর। ডাচ বাংলা ব্যাংক চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর প্রান্তিকে 347% মুনাফা বৃদ্ধি করেছে। এই সময় ব্যাংকের নিট মুনাফা হয়েছে 150 কোটি টাকা, যা গত বছরে একই সময় ছিল মাত্র 33 কোটি। প্রথম 9 মাস শেষে ব্যাংকের মোট নিট মুনাফা দাঁড়িয়েছে 255 কোটি টাকায়। প্রতি শেয়ারে আয় 2 টাকা 65 পয়সা। এবং বাটা শু কোম্পানি বাংলাদেশ লিমিটেড চলতি হিসাব বছরের তৃতীয় প্রান্তিকে মুনাফার বিপরীতে 143% অন্তর্বর্তী নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ 10 টাকা শেয়ারের বিপরীতে শেয়ার হোল্ডাররা পাবেন 14 টাকা 30 পয়সা। কোম্পানির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 18 নভেম্বর। দর্শক, এই ছিল আজকের স্টক আপডেট। দেখা হবে আগামীকাল নতুন কোনো খবর নিয়ে।